আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শীত চলে আসছে, মাথা ব্যথা, অ্যালার্জি, হাঁচি, সর্দি এজন্য শীতেরই এক ভাই। শীত আসে, এই সমস্যাগুলো একই সাথে আমাদের কাছে চলে আসছে। বুকে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, হজম হচ্ছে না, চোখে ঘুম হচ্ছে না, এজন্য নানাবিধ সমস্যায় আমাদেরকে একেবারে জর্জরিত করে ফেলেছে। তো এই সমস্যাগুলোর মধ্যে আমরা যারা এখনো অবস্থান করছি, শীত আসার শুরুতেই সর্দি ধরে বসেছে, মাথা ব্যথা সকালে ঘুম থেকে ওঠার পরে যেন আপনাকে একেবারেই ছাড়ছে না। এই যে সমস্যাগুলোর মধ্যে আপনারা যারা আছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, ফালাক হিজামা সেন্টারে আসেন। শুধু এই সমস্যার জন্য হিজামাই নয়, এই সমস্যা সমাধানের জন্য হিজামার সাথে অনেক কার্যকরী পদক্ষেপও রয়েছে। তাই যারা দীর্ঘদিন, দীর্ঘ বছর, দীর্ঘ যুগ এই সমস্যায় ভুগছেন, এমনকি 10 বছর, 15 বছর, 20 বছর, কোনো বয়সেরও বাধা নেই, কোনো বয়সই যেন এই সমস্যাগুলোকে আটকে রাখতে পারছে না। এই সমস্যায় যারা পড়ে আছেন, হ্যাঁ, আমরা ভেবে থাকি, একটি কমন হিসাব করে নেই, এ মাথা ব্যথা আমার এমনিতেই চলে যাবে। কিন্তু মাথা ব্যথাটা কখনোই একা একা চলে যায় না। মাথা ব্যথাটা কখনোই মাথার জন্য আসে না। মাথা ব্যথাটা কখনোই মাথার কারণে হয়ে থাকে না। তো সেজন্য আমি বলি যে আপনারা মাথা ব্যথাটার ঔষধ খাওয়ার আগে চিন্তা করুন যে আসলে কেন এই মাথা ব্যথা আমাদের হচ্ছে, এর মূল কারণ কোথায়। এই কারণ যদি আইডেন্টিফাই করে সমাধান করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে মাথা ব্যথা আপনাকে ছেড়ে পালিয়ে চলে গেছে। এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা মাথা ব্যথার কারণ আইডেন্টিফাই করতে পারি না। শীত এসেছে, আমাদের অ্যালার্জি ধরে বসেছে। অ্যালার্জি কেন হয়েছে, কি কারণে হচ্ছে, সেই কারণ এবং সমস্যা সেটা আমরা ধরতে পারি না। এই যে না ধরতে পারা, এই ঘাটতিটা আমরা পূরণ করে দিব আপনাকে। এই ঘাটতিটা কেন হচ্ছে, আমাদের সাথে কাউন্সেলিং করলে আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন। এর কারণ হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবৎ এই সমস্যাগুলো নিয়ে এই কাজ করছি। তো যার কারণে আপনারা যারা এই সমস্যায় আছেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের চেম্বারে এসে ফ্রি কাউন্সেলিং নেন। ইনশাল্লাহ দেখবেন এই সমস্যাগুলো খুবই সমাধান হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে। এছাড়াও আমি একটু আপনাদের সহজ করে দিচ্ছি। এই বর্তমান সময়ে এসে শীত এসেছে, অনেকেরই হাঁচি সর্দি শুরু হয়ে গেছে, ডাস্ট অ্যালার্জি শুরু হয়ে গেছে, অনেকেরই কোল্ড অ্যালার্জি শুরু হয়ে গেছে। এই সমস্যাগুলোর পিছনে আমাদের যে শীতের পোশাক রয়েছে সেটাও দায়ী। আমার নিশ্চয়ই টুপি, আমার ড্রেস, এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে শীত চলে এসেছে। অনেকেই এখনো বুঝতে পারেন না যে আপনার শীত এসেছে। গাড়ি ড্রাইভ করছেন, বাহিরে ঘোরাফেরা করছেন, আপনাকে শীত সিগন্যাল দিচ্ছে, কিন্তু আপনি সেটাকে মানছেন না। এই না মানাটাও আপনার জন্য একটি সমস্যা। তো সেই জন্য আমি বলবো যে এই শীতের শুরুটাতেই আপনি শীতের ড্রেস পরা শুরু করুন, শীতের সাথে মোকাবেলা করতে যাবেন না। তো এই কারণে আপনারা হচ্ছে শীতের শুরুতেই, শীতের মৌসুম আসলেই শীতের পোশাক ব্যবহার শুরু করবেন, যাতে করে শুরুতেই শীত আপনাকে গ্রাস করতে না পারে। তো এই জন্য এর পরে গিয়ে যখন খুব ভারী শীত হবে, দেখবেন শীতের পোশাক পরছেন না, আপনাকে শীত ধরবে না। আমি এখন প্রায় 11টা বা কম বেশি বেজেছে, আমি কিন্তু এখনো শীতের ড্রেস পরে আছি, মাথায় সেই শীতের টুপি পরে ফেলেছি, কিন্তু আমি এখনো অনেককে দেখছি হাসি দিচ্ছে, কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, কিন্তু তারা এখনো শীতের সেই প্রস্তুতি নিচ্ছে না। শীতের সকালের রোদ গায়ে লাগাচ্ছে না। শীতের দিনে এখনো সে গর্বের সাথে ফ্যান চালিয়ে রাখতেছে। তাহলে এটি একটি সমস্যা। তাই আপনারা যারা এই শীতের মৌসুমটাতে নাক বন্ধ হয়ে আছে, চোখ দিয়ে পানি পড়তেছে, গাল একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে,
মাথা ব্যথা হচ্ছে, এই সমস্যাগুলোতে পড়তেছেন, শরীরে নানাবিধ অ্যালার্জি শুরু হয়ে গেছে, আপনারা আর দেরি না করে আপনি হিজামা সার্ভিসটি গ্রহণ করতে পারেন। হিজামাটা হচ্ছে 1 ঘন্টা সময় দিয়ে আপনি আপনার জীবনকে উন্নত শিখরে পৌঁছে দিবেন। তো আপনার জীবন যদি উন্নত না হয়, আপনার শারীরিক অবস্থা যদি উন্নত না হয়, তাহলে আপনি কখনোই সমাজকে উন্নয়ন করতে পারবেন না, শরীরকে উন্নয়ন করতে পারবেন না, আপনার পরিবারকে নিয়েও সুখে থাকতে পারবেন না, আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। তো সেজন্য আমি বলবো যে আপনারা যারা এখনো অনেকে ভাবছেন যে আমার হিজামাটা করা দরকার, হিজামাটা কি আমি একটু জানি বুঝি তারপরে দেখি, শীত আসছে গরম আসলে করব, না, এই শীতেই করতে হবে, শীতেই আপনার ইমিউনিটি লেভেলটাকে ডেভেলপ করে ফেলতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।